বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে সকাল সকাল আমরা নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর মৌলি দেখো এদিকে স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। ও বসে এখন খাওয়া দাওয়া করছে স্কুল যাবে বলে। আজকে ওর কিন্তু একটা এক্সাম আছে, সেটা হলো কি মৌলি তুমি বলো আজকে কি এক্সাম আছে? ও ওয়ার্ক এডুকেশন, যেটা আমি এই ফ্লাওয়ার ভাসটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা। তোমরা যারা যারা দেখেছো তারা জেনেই থাকবে যে মা আজকে কি রান্না করছো। আজকে রান্না কিন্তু পুরোটাই সারপ্রাইজ। তুমি আজকে পরীক্ষা দিয়ে এসো, বাড়িতে আসলে তারপর তুমি দেখতে পাবে যে আজকে আমি কি রান্না করছি। এটা রান্না করবে নাকি? এটা আবার কি? এটা ডিম। আচ্ছা ডিমই রান্না হবে তো? কিন্তু এত বড় ডিম তো আমি আগে দেখিনি। সত্যি তো? বাজার থেকে এই ডিমগুলো কিরকম ডিম নিয়ে এসছে? তুই আগে কখনো এরকম ডিম দেখিসনি? না, আমিও দেখিনি। কি বাবা, এগুলো বোধহয় ডাইনোসরের ডিম। মানে এত বড় বড় ডিম আবার হয় নাকি? এর মধ্যে থেকে কি ডাইনোসর ফুটে বেরোবে নাকি? দেখি তুই স্কুলে পরীক্ষা দিয়ে আয়, আমি রান্না করি, তারপর দেখা যাক এর মধ্যে কি হয় না হয়। তাহলে কি আজকে ডাইনোসর খাওয়া হবে? আজকে কিন্তু ডাইনোসরের ডিম রান্না হবে বন্ধুরা। আর মৌলি আর আমি কিন্তু আজকে ডাইনোসরের ডিম খাবো। ডিমগুলো কিন্তু আমি রান্নায় বসিয়ে দিয়েছি। এ দেখো ডিমগুলো আর আলুটা সেদ্ধ হচ্ছে। আসলে মৌলি এর আগে এরকম বড় ডিম কখনো দেখেনি, তাই ও অনেকটা অবাকই হয়ে গেছিল। তোমরা তো জেনেই থাকবে এগুলো আসলে হচ্ছে ডবল কুসুমের ডিম, মানে একটা ডিমের মধ্যে দুটো করে কুসুম থাকে। এর আগে কিন্তু আমি অনেকবারই ডবল কুসুমের ডিম খেয়েছি, কিন্তু ডবল কুসুমের ডিমের অমলেট কখনো খাইনি, তাই এই ডিমটা আলাদা করে সরিয়ে রেখেছি। এটা দিয়ে তৈরি হবে হচ্ছে ডবল কুসুমের ডিমের অমলেট। অমলেটের জন্য দেখো এখানে ডিমটা ফাটিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিমের কিন্তু দুটো কুসুম, মানে যেরকমটা আমি বলেছিলাম। আর এই অমলেটটা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে অমলেটটা রেডি করে নেব। দেখো এখানে ডিমের অমলেটগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর আবারও আমি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ডবল ডিমের অমলেট নয়, এটা কিন্তু জোড়া কুসুমের ডিমের অমলেট। আর দেখো অমলেটগুলো এত বড় বড় আর এত স্পাইসি লাগছে দেখতে, যে আমার তো দেখে আর লোভ সামলাতেই পারছি না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু এই যে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর মৌলিও স্কুল থেকে চলে এসছে। আমরা এবার খাবো ডাইনোসরের ডিম রান্না। এটা হচ্ছে ডাইনোসরের ডিমের অমলেট। এটা আমি সোনাতে দিচ্ছি প্রথমে। এই যে মৌলি এখানে খেতে বসে গেছে, আর মৌলিকে আমি এখানে দিয়েছি খেতে হচ্ছে শসা। আর মৌলিকে তো বলেইছিলাম স্কুল যাওয়ার সময় যে ডাইনোসরের ডিম রান্না করছি, তা ওটা রান্না করেছি। মৌলি তুমি খেয়ে দেখো তো ডাইনোসরের ডিমটা কেমন হয়েছে, খেতে আমাকে জানাও। এ বলো কেমন হয়েছে। দেখো তো ওটা ভাঙলে ডাইনোসর বেরোচ্ছে কি না তো। এটা তো ডাইনোসর নেই, কিন্তু এটা মানে দুটো কুসুম কেন? আসলে এটা ডাইনোসরের ডিম না, এই ডিমটা হচ্ছে দুটো কুসুমের ডিম। মানে এর আগে তুমি দেখোনি, তুমি এই প্রথম দেখলে। এটা হচ্ছে দুটো কুসুমের ডিম, আর এটাই হচ্ছে আজকে তোমার সারপ্রাইজ। এই দেখো বন্ধুরা, এই একটা কুসুম আর এই একটা কুসুম। এই যে একটা ডিমের মধ্যে দুটো কুসুম। এখানে আমি নিয়েছি হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলু সেদ্ধ ভালো করে নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। এটা হচ্ছে আমি খাবো প্রথমে, তারপরে আমি ডিমটা খাবো। মৌলি তুমি কি একটু উচ্ছে আলু সেদ্ধ মাখা খাবে? না। খাও, একটুখানি খাও। গরমে কিন্তু উচ্ছে আলু সেদ্ধ মাখা খাওয়া খুব ভালো। খাবি না? ওই দেখো ও কিন্তু এখন ব্যস্ত, খুব ব্যস্ত, আর কথাও বলছে না, কারণ ও এখন ডিম খাচ্ছে। তাই এমনি ও ডিম প্রচণ্ড ভালো খায়, তার মধ্যে তো আবার যদি জোড়া কুসুমের ডিম আজকে তো সোনায় সোহাগা। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমি আর মৌলি কিন্তু খেতে খেতে প্রত্যেকদিন খুশবু বাংলায় এই কার্টুনটা দেখি। এই কার্টুনটা না দেখলে আমাদের ঠিকমতো খাওয়া হজম হয় না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।